ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমি গাজী খালিদ সাইফুল্লাহ আপনাদের সম্মুখে শবে মেরাজ 2025 উপলক্ষে গুরুত্বপূর্ণ 3টি প্রশ্নের উত্তর নিয়ে উপস্থিত হয়েছি। 1 নম্বর প্রশ্ন হলো শবে মেরাজ 2025 কত তারিখে ও কি বারে। 2 নম্বর প্রশ্ন হলো শবে মেরাজের রোজা কয়টি এবং কি বারে রাখতে হবে, এবং 3 নম্বর প্রশ্ন হলো শবে মেরাজের নামাজ কত রাকাত। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করেন তাহলে খুবই সংক্ষিপ্ত পরিসরে এই 3টি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছি। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আমি প্রথমেই বলছি, শবে শব্দের অর্থ হলো রাত, আর মেরাজ শব্দের অর্থ হলো ঊর্ধ্বে গমন করা। যে রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একেবারে জমিন থেকে নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশ পর্যন্ত ভ্রমণ করিয়েছিলেন, সেই সফরটিকেই মূলত শবে মেরাজ বলা হয়। মেরাজ যে সংঘটিত হয়েছে এটা কোরআন এবং বিশুদ্ধ হাদিসের মাধ্যমে প্রমাণিত, অতএব এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। তবে শবে মেরাজ কবে সংঘটিত হয়েছে এটা নিয়ে ঐতিহাসিকবিদদের থেকে বিভিন্ন মতামত পাওয়া যায়। তবে সর্বাধিক প্রসিদ্ধ মতামত হলো 26শে রজব দিবাগত রাতে মেরাজ সংঘটিত হয়েছিল। এই হিসাবে বাংলাদেশে এই তারিখটি হয় 27শে জানুয়ারি রোজ সোমবার। আমি আবারও বলছি, আগামী 27শে জানুয়ারি রোজ সোমবার বাংলাদেশ সহ উপমহাদেশে মেরাজের রাত্রি হতে চলেছে। তবে এটা বিশুদ্ধতম মতামত নয়, এটা প্রসিদ্ধতম মতামত। দ্বিতীয় কথা হলো, শবে মেরাজ উপলক্ষে কয়টি রোজা পালন করতে হবে। যে সম্মানিত ভাই বোন, বর্তমানে সম্মানিত রজব মাস চলতেছে, আর রজব মাসের অনেক আমলের কথা কোরআন এবং বিশুদ্ধ হাদিসের মাধ্যমে প্রমাণিত রয়েছে, অথচ আমি আপনি কোরআনের এবং বিশুদ্ধ হাদিসের আমল বাদ দিয়ে আমরা শুধু, আমাদের প্রবলেম হলো আমরা উপমহাদেশের লোকেরা শুধু বানোয়াটি জিনিস খুঁজতে থাকি, আর এটা একেবারেই কাম্য নয়। দেখুন, এই রজব মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অন্যায় করতে নিষেধ করেছেন, আমাদেরকে পাপ করতে নিষেধ করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম। সম্মানিত মাসসমূহে তোমরা তোমাদের নফসের উপরে জুলুম করবে না, অর্থাৎ পাপ করবে না, অন্যায় করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সম্মানিত মাসসমূহে আমাদেরকে মারামারি, যুদ্ধ, কাটাকাটি, হানাহানি করতে নিষেধ করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, কুল কিতালুম ফিহি কাবীর, অর্থাৎ এই মাসসমূহে মারামারি করা এটা বেশি অন্যায়, মহা অন্যায়। দেখেন, আমরা ওদিকে ভ্রুক্ষেপ করি না, আমরা বানোয়াটি বর্ণনা, জাল বর্ণনা, জয়ীফ বর্ণনা কোথায় আছে আমরা এটা খুঁজতে থাকি। আর আমাদের স্পেশালি আমাদের মা বোনেরা এটা বেশি বেশি খোঁজে। হ্যাঁ আমার মা বোনেরা, আমার ভাইরা, সতর্ক হন, বিশুদ্ধ আমল করার চেষ্টা করুন। দেখুন, এই রজব মাসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক বৃহস্পতিবার এবং সোমবার রোজা পালন করেছেন। এটা শুধু রজব মাসে নয়, প্রত্যেক মাসের প্রত্যেক সপ্তাহে আল্লাহ নবী সোমবার এবং বৃহস্পতিবার রোজা পালন করেছেন। অতএব আমি আপনি সোমবার এবং বৃহস্পতিবার রোজা পালন করতে পারি। এছাড়া প্রত্যেক মাসের আরবির 13, 14, 15 তারিখে রোজা রয়েছে। এটি রোজাকে আইয়ামে বীদের রোজা বলা হয়, এবং যে ব্যক্তি রোজা আল্লাহর সন্তুষ্টির জন্য পালন করবে তাকে 1 বছর পূর্ণ রোজা রাখার সব আল্লাহ তাআলা দান করবেন। অতএব সম্মানিত ভাই বোনেরা, আমি আপনি 13ই রজব, 14ই রজব এবং 15ই রজব রোজা পালন করব। তবে শবে মেরাজ উপলক্ষে স্পেশাল কোন রোজা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখেননি, সাহাবায়ে কিরাম রাখেননি, তাবেঈনগণ রাখেননি। অতএব আমরা আপনাদেরকে কোন রোজা পালনে উৎসাহ প্রদান করতে পারি না। তৃতীয় কথা হলো যে শবে মেরাজ উপলক্ষে নামাজ কত রাকাত। দেখেন আমার মা বোনেরা, এই রজনীতেই নামাজ ফরজ হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ দান করেছেন। অতএব এই রাত থেকে শিক্ষা নিয়ে আমাদেরকে 5 ওয়াক্ত নামাজের প্রতি যত্নবান হতে হবে। যথা নিয়মে আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। তবে শবে মেরাজ উপলক্ষে আপনাকে কোনো নামাজ পড়তে হবে না, কারণ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমল করেননি, সাহাবায়ে কিরাম যে আমল করেনি, তাবেঈনগণ যে আমল করেনি, সে আমল পরিত্যাজ্য, সে আমল করা যাবে না। পৃথিবীর যে মুফতি, মুহাদ্দিস, যে মুফাসসির বা যে লোক আপনাকে যদি নামাজ পড়ার কথা বলে, আপনি দলিল চাইবেন, দেখবেন একটা বিশুদ্ধতম দলিল কেউ দেখাতে পারবে না যে শবে মেরাজ উপলক্ষে কোনো স্পেশাল নামাজ রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।